মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আগুন! এগুলো উল্টে দাও দেখি। রাখো রাখো। বলছি এই স্যালাডটা সকলের পাতে পাতে দিয়ে দে দেখি। দিদি বলছিলাম চপগুলো তো সব ঠান্ডা হয়ে গেছে, সবাই ঠান্ডা ঠান্ডা চপ খাবে। ও তাই নাকি? আচ্ছা দে, আমি গরম করে নিয়ে আসছি। বাবা দিদি, তোমার তো হাঁটুর ব্যথায় তুমি একেবারে বেহাল হয়ে গেছো শুনলাম। তাছাড়া আজকে সারাদিন সব কাজ আনন্দি করেছে, এবার শেষ বেলায় যদি আনন্দি না করে দেখতে কেমন লাগবে বলো? আচ্ছা আচ্ছা, আমি বুঝেছি। ফিনিশিং টাচ দেওয়ার কথা হচ্ছে তো, আমি দিয়ে দিচ্ছি। দাও আমাকে দাও, আমি গরম করে নিয়ে আসছি। মা তুমি বরং খাবারগুলো সাজিয়ে ফেলো দেখি। আমি তাহলে ওদিকটা দেখি। হ্যাঁ, একেবারে ফিনিশ হয়ে যাওয়ার টাচ। যাও গিয়ে ডিসপ্লেটা জ্বালো আনন্দে। অ্যাকচুয়ালি চমকটা না জেনে খেলে না, আই গেস খাবারটা ঠিক হজম হবে না। সো আই সাজেস্ট আদি, তুমি বরং বলেই দাও চমকটা কি। আদি বলেই দে, মানে এই বুড়ো বয়সে এই সাসপেন্স নিয়ে না এই খাবার হজম হবে না, বুঝলি? বলেই দে। আচ্ছা বেশ, ঠিক আছে। তোমরা সবাই যখন জানতেই চাইছো তাহলে বলে দিই নাকি? দেখো, আজকে তো মেডিকেল এন্ট্রান্সের রেজাল্ট বেরিয়েছে। আনন্দি ক্র্যাক করেছে মেডিকেল। আনন্দি ডাক্তার হবে। আনন্দি, আপনি এদিকে আসুন। প্রহ্লাদ, জল নিয়ে আয়। চায় না নোয়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস। এই আনন্দিতা বাড়িতে আসার পরের দিনকেই যদি ওকে বাড়ির থেকে বের করে দেওয়া হতো না, তাহলে আমার খোকা ঘাড়তে থাকতো না আজকে। আর আজকে দেখো, এই মেয়েটাকে বাঁচানোর জন্য আদি আছে, বাড়ির সবাই আছে, এমনকি আমার খোকার বাবাও আছে। আনন্দি, আপনার কোথায় লেগেছে? কি হয়েছে বলুন না। আনন্দি, এভাবে বসে আছেন কেন? আগুনের আজ কেমন লাল হয়ে গেছে। বাবা দাদা ভাই, বলছি এতে তো ওষুধ লাগাতে হবে গো। দাঁড়া, আমি ওষুধটা নিয়ে আসি। দাঁড়াও তো। কিচ্ছু হয়নি আনন্দির। আদি, আনন্দির কিচ্ছু হয়নি। আগুন, বুলেট, বোমা, কোনো কিছুতেই তার কিচ্ছু হয় না। অক্ষয়, অমর আনন্দি, অসহ্য। কিন্তু এই আগুনটা লাগলো কি করে আমার জানা নেই, তবে আমার কোনো উপকারে এলো না। আমি তো বুঝতেই পারছি না যে আচমকা আগুনটা লাগলো কিভাবে। সেটাই তো কথা। বলি রান্না বান্না সকাল থেকে সবকিছু হলো, তাতে কিচ্ছু হলো না। সামান্য একটু বড়া ভাজতে গিয়ে আগুন লেগে গেল। আমিও বুঝতে পারিনি ঠাম্মি।
আমি তো গ্যাসের নবটা অন করে আগুনটাই ধরাতে গেছিলাম, হঠাৎ করে যে কি করে আমার দাউ দাউ করে আগুন জ্বলে উঠলো আমি কিছু বুঝতে পারিনি গো। তাই নাকি? তা কতক্ষণ ধরে গ্যাসের নবটা অন করে রেখেছিলে শুনি? গ্যাসের নব অন করে সারা রাজ্যের কাজ করে বেরিয়েছো, আর এখন বুঝতেই পারছো না কি করে হলো? রিডিকুলাস। সেধে বিপদ ডেকে আনা তোমার একটা হ্যাবিট হয়ে গেছে আনন্দী। আর অনি, তুমি না এই বাড়িতে আমি আর ডেকো না, এই বাড়িটা একদম সেফ নয়। আর এই একটা মেয়ের জন্য বাড়ি শুদ্ধ সবাই জ্বলছে। এই কথাটা বলার সাহস হয় কি করে আপনার? হাদি, তুমি আমার সাথে এভাবে কথা বলছো? কেন বলবো না বলুন তো? আপনি তো এই বাড়ির অতিথি, অতিথির মতোই থাকুন না। আপনাকে তো এখানে ইনভাইট করা হয়েছে তাই এসেছেন, দয়া করে নিজের সীমার মধ্যে থাকার চেষ্টা করুন। আরে কি করবে আদি? আদি কি করবে? এতক্ষণ ধরে কি ঘটনা ঘটলো আপনি দেখলেন না? এত কিছু হয়ে যাওয়ার পরেও আনন্দী কেমন আছে সেটা জিজ্ঞেস না করে উনি আনন্দীকে দোষ দিয়ে যাচ্ছেন সমানে। দাদু ভাই, ওকে দোষ দিয়ে কোনো লাভ নেই। ঘরের শত্রু বিভীষণ, ওর জন্যই তো এত সাহস পাচ্ছে সবাই। যা বলেছো, আমার আর কিছু বলার নেই। দেখি কোথায় লেগেছে। এত বড় সুযোগ পেয়েও আপনি এত চুপচাপ কাকিমণি? এটা তো আপনার ছক্কা হাঁকানোর পিচ। ব্যাপারটা কি কাকিমণি? আমি কিন্তু শুনে ফেলেছি, আপনি কিছু না দেখেই বলে ফেলেছেন আনন্দী আগুনে পুড়ে গেল। কেন কাকিমণি, কেন? এরকম শুভ দিনে এত বড় একটা বিপদ কি করে হলো আমি তো বুঝতেই পারছি না। সত্যি সত্যি অয়ন্তিকা, কতদিন পরে এই বাড়ির সবাই একটু আনন্দ করছিল, আর কোথা থেকে যে কি হয়ে গেল আমার আর ভালো লাগছে না। আনন্দী নব খুলে রেখে ভুলে যাবে, এটা ভাবার কোনো জায়গা নেই। এই মেয়ের ভুল হয় না। আগুনটা লাগলো কি করে? দিয়া যখন রান্নাঘরে ছিল সবই তো ঠিকঠাক ছিল। আনন্দী যেই রান্নাঘরে গেল অমনি আগুন। তার মানে ওকে কি কেউ টার্গেট করছে? যা ভেবেছে ঠিক তাই, এটা একটা প্ল্যান। কাকিমণি, খোকার জেলে যাওয়ার প্রতিশোধ নিচ্ছ তুমি? নাও নাও, শত্রুর শত্রু আমার বন্ধু। তোমাকে আমার কাজে লাগবে কাকিমণি, কিন্তু তুমি ঠিক কোন কাজে লাগবে আমার? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।